আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না করব মূলা দিয়ে, তারপরে মুসুর ডাল দিয়ে। এখানে আমি কিছু মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর মূলাগুলোকে এভাবে কেটে নিয়েছি। তো এখানে একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে হলুদ, মরিচ, লবণ, কাঁচা তেল দিয়ে এগুলাকে ভালো করে মেখে নেব। তো এখানে আগের পুরানো একটু ডাল রান্না করা ছিল, ওই ডালটাও দিয়ে দিয়েছি। তো এই জন্য আমি এই যে পাতিলের চারিপাশে ডালগুলো লেগে আছে দেখেন। তো এখন আমি এগুলাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। মেখে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটার মধ্যে আমি আর কোনো ফোড়ন দেব না। এটাকে তারপরে হয়ে গেলে তারপরে আমি এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে প্রথম মূলা দিয়ে মুসুর ডাল দিয়ে খাচ্ছি, কখনো খাই নাই। তো ভাবলাম যে এটা মূলাটা তো একটা সবজি, এটা দিয়ে দেখি ডাল দিয়ে রান্না করলে কেমন লাগে। আসলে তেমন খারাপ লাগেনি, খেতে ভালোই লেগেছে, সুস্বাদুই লেগেছে। তো আর এখানে আমি এই যে টাকি মাছ, এই টাকি মাছকে লবণ দিয়ে রেখে দিয়েছি। এগুলো আমি পানিতে জিয়ে রেখেছিলাম, তো এখন লবণ দিয়ে রাখছি। এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো এবং টাকি মাছ কীভাবে কাটতে হয় ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই টাকি মাছগুলোকে আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন প্লিজ কমেন্টে একটু জানাবেন। আমরা এগুলাকে টাকি মাছ বলি। শোল মাছ, টাকি মাছ এগুলা তো জিওল মাছ, এগুলা পানিতে জিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। তো আমি প্রায় 1 মাস পর্যন্ত রেখে রেখে খাই, কারণ আমার হাজব্যান্ড ফ্রিজে রাখা মাছ খেতে চায় না। এই জন্য আমি এই জিওল মাছ যখনই পাই এগুলো পানিতে অনেক দিন জিয়ে রাখি। আর পানিটা প্রত্যেক দিন 2বার করে পাল্টে পাল্টে তারপরে আমি এই মাছগুলা রাখি, অনেক দিন পর্যন্ত থাকে। তো আজকে আমি টাকি মাছের ভর্তা বানাবো। তো টাকি মাছের ভর্তা আমার কাছে জ্যান্ত এই টাকি মাছ দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আবার টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে। তারপরে টাকি মাছের চচ্চড়ি, তারপরে টাকি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আর এই টাকি মাছটা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস, কারণ টাকি মাছটা হলো জিওল মাছ। এই মাছটা আমাদের শরীরে রক্ত স্বল্পতা বাড়ায়। যাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন কম তাদের জন্য এই মাছটা খুবই উপকারী। শিং মাছ, জাগুর মাছের মতো এই মাছটাও অনেক উপকারী। তো এই যে দেখেন আজকে আমি মাছটা কিভাবে কাটতেছি। তো এখানে আমি মাছটা কেটে সব কিছু কেটে তারপরে এখানে মাঝখান দিয়ে একটা এই দাগ কেটে দিলাম। তারপরে এর ভিতরে যা যা ছিল এগুলো বের করে নিয়েছি। এই যে এখান দিয়ে একটা রগের মতো থাকে, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কৃমি থাকে। তো এই জন্য এইভাবে একদম পেট বরাবর ফাঁক করে এগুলা এখানে যা যা ময়লা থাকে সবগুলা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে আর এই টাকি মাছটা আর কোনো মানে কৃমিও থাকে না, আর কোনো সমস্যা হয় না। অনেকেই দেখি যে টাকি মাছ কেন যেন খেতে চায় না, কিন্তু এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর শীতকালে খেতে তো দারুণ লাগে। আর এই যে দেখেন আমি তাজা তাজা মাছ যখনই তেলের মধ্যে দিয়েছিলাম এগুলা লাফিয়ে উঠছে, আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে দেখেন এখন কি এগুলাকে ভাজি করছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এগুলা দেখেন একদম বাঁকা হয়ে গেছে। যখনই তাজা মাছ তেলে দিবেন টাকি মাছটা, এই মাছটা দিলে সাথে সাথে তেলে দেওয়ার সাথে সাথে আবার উল্টিয়ে দিতে হবে, না হলে এভাবে বাঁকা হয়ে যায়। তা আর এই যে এখন ভর্তা বানাতে চলে আসলাম। তো আমি এখানে মরিচ টেলে নিয়েছি, মরিচগুলো তো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আপনারা দেখলেন। তো ভেজে এখন আমি একটু লবণ দিয়ে এই মরিচগুলা বেটে নিচ্ছি আর মাছগুলা কাঁটাগুলা বেছে নিয়েছি। আমার কাছে এই তাজা টাকি মাছের ভর্তাটা খুব ভালো লাগে। আমি বাটি দিয়ে একদম 1 বাটি বানিয়েছিলাম, আমি বেসরদের খেয়ে ফেলেছি। আমার কাছে ফ্রিজে রাখা মাছটার থেকে তাজা মাছটা দিয়ে যখনই ভর্তা বানাই এই মাছটার ভর্তাটা আমার কাছে খুব মজা লাগে খেতে। তো এই জন্য আমি যখনই টাকি মাছ তাজা থাকে তখনই আমি এই মাছটা দিয়ে ভর্তা বানাই। আগে আমার আম্মারা দেখতাম তেলের মধ্যে না ভেজে খোলার মধ্যে টেলে এই মাছটা দিয়ে ভর্তা বানায়, তো ওই ভর্তাটা খেতেও ভালো লাগে। আর আমি এখানে কোনো
কোনো সরিষার তেল দিব না, কারণ মাছগুলো তো আমি আগে তেল দিয়ে ভেজে নিয়েছি, এখানে আর কোনো তেল ব্যবহার করব না। আর এখানে যখন আমি এখানে কিছু কমলা ছুলে নিয়েছি, তো এই কমলাগুলো বিচিগুলো ফেলে দিয়েছি। আজকে অরেঞ্জ জেলি বানাবো, এই জন্য তো আমার বাচ্চারা ফল খেতে চায় না, ফল নষ্ট হয়ে যায়, এই জন্য ভাবলাম জেলি বানিয়ে রাখলে ওদের টিফিনে পাউরুটির সাথে দেওয়া যাবে। তো এই জন্য এখানে অনেকগুলো কমলা ছুলে নিয়েছি। আমার ছেলেও আমার সাথে কাজ করেছে, এই যে দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি কি করছি ও দেখছে আর বলতেছে আম্মু তোমার যেটা সাহায্য লাগবে আমাকে বলবে, তুমি খুব বেশি কষ্ট করো না। তো এই জন্য এই যে এখন আসছি চুলার কাছে, এই যে আমি কমলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই যে দেখেন আমার ছেলে আমাকে সাহায্য করছে। তো আমি বুঝলাম যে ও আমাকে সাহায্য করতে চায়, আমার সাথে কাজ করতে চায়, তাহলে ওকে একটু উৎসাহিত করার দরকার। ওকেও আমি এটা সেটা বলি যে এটা করো ওইটা করো, পারুক আর না পারুক যাই পারুক আস্তে আস্তে করে অভ্যাস হোক। তো আমার ননদ সবসময় বলতেন যে ছোটোবেলা যদি বাচ্চারা কাজ করে, ছোট থেকে কাজ করলে ওরা আস্তে আস্তে কাজ শিখে ফেলে, বড় হলে বাচ্চারা কাজ করতে চায় না। তো এই জন্য ছোট থেকে বাচ্চাদেরকে ছোট ছোট কাজ করেই অভ্যাস করতে হয়। তো এই যে এখানে আমি এই যে চিনিগুলো গলিয়ে নিলাম, তারপর এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে কমলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলাকে আমি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দর্শক আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত যারা দেখেছেন তারা এখন একটা লাইক দিন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।